ঘরে প্রবেশের একটি আমল নিয়মিত করবেন। যখনই আপনি বাহির থেকে নিজের ঘরে প্রবেশ করবেন তখন এই 3টি কাজ ক্রমানুসারে করবেন। নাম্বার 1, সালাম দেওয়া। ঘরে ঢোকার সময় জোরে সালাম দিবেন, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যদি কোনো মানুষ নাও থাকে তবুও ফেরেশতাদের উদ্দেশ্যে বা সুন্নতে আমল হিসেবে সালাম দেবেন। 2 নম্বর হলো দুরূদ শরীফ পাঠ করা। সালাম দেওয়ার পর অতি সংক্ষেপে অন্তত একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 3 নম্বর হলো সূরা ইখলাস পাঠ করা। এরপর ঘরে প্রবেশ করতে করতে বা ঘরে ঢুকে মাত্র একবার সম্পূর্ণ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবেন। নিয়মিত এই আমলটি করলে আল্লাহ তাআলা আমলকারীর রিজিকের সংকট ও দারিদ্রতা দূর করে দেন। শুধু তাই নয়, এর বরকত এত বেশি যে আমলকারীর নিজের ঘরের অভাব তো দূর হয়, পাশাপাশি তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনের ঘরেও আল্লাহ তাআলা রিজিকের বরকত বাড়িয়ে দেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি দোয়া জেনে নিন, যে দোয়াগুলো প্রতিটি 3 বার করে পড়বেন। যখন আপনি কোনো বড় সমস্যা বা জটিল পরিস্থিতিতে পড়বেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়ার শিক্ষা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীসু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীসু। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের উসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি। অন্য একটি ছোট দোয়া হলো আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহলান, আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহলান। অর্থাৎ, হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। মনের অবস্থা ও ভাগ্যকে ভালো দিকে পরিবর্তন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই দোয়াটি পড়তেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। ইহকাল ও পরকালের ভাগ্য পরিবর্তনের সর্বশ্রেষ্ঠ কোরআনিক এই দোয়াটি পড়বেন 3 বার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতেও কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। বন্ধুরা, যারা বলেন যে আমাদের ওজিফায় কোনো লাভ হয় না, তারা প্রথমে আমার এই কথাটি একটু মনোযোগ ও গুরুত্ব দিয়ে শুনে নিন যে কেন সেই সব মানুষের ওজিফায় লাভ হয় না, আসল কারণ কি। আর কারণটি এতটাই নির্ভরযোগ্য যে আপনারা শতভাগ আমার কথার সাথে একমত হবেন যে আমি যা বলতে চাচ্ছি সেটাই বাস্তব সত্য। আমি খুব দীর্ঘ আলোচনা করব না, তবে যেসব মানুষের মধ্যে, যেসব ভাই এবং বোনদের মধ্যে এই অভ্যাসগুলো রয়েছে তারা নিজেদের সংশোধন করে নিন। আপনারা আমার বিশ্বাস করুন, এই ওজিফাটি বিফলে যাওয়ার মতো নয়, কিন্তু এর জন্য জরুরি হলো যে ব্যক্তি এই ওজিফা করবেন তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, প্রতিদিনের নিয়মিত কিছুটা হলেও কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় বিষয়টি এই ওজিফার জন্য অত্যন্ত জরুরি। এই তৃতীয় বিষয়টি প্রতিটি মানুষ যত বেশি খেয়াল রাখবে ওজিফাটি তত দ্রুত কাজ করবে। লোকে বলে না, যার কাছে আলাদিনের চেরাগ থাকে সেই ওটা ঘষা দেয় আর জলদি জলদি তার সব কাজ হয়ে যায়। এটি তেমনি এক দুর্দান্ত ওজিফা, তবে শর্ত হলো সেই ব্যক্তির মধ্যে এই 3টি গুণ থাকতে হবে। নামাজি হতে হবে, কোরআনে পাক পড়তে হবে, সুন্নতের অনুসারী হতে হবে। আর তৃতীয় জিনিসটি হলো কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। কুদৃষ্টি সম্পন্ন হওয়া যাবে না। নির্জনতা, পরিষ্কার ও পবিত্র হতে হবে। একাকী বসে ইউটিউবে বা নিজের মোবাইলে নোংরা নগ্ন সিনেমা দেখা যাবে না এবং পরনারীদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকা যাবে না। নজর হেফাজতকারী হতে হবে। দিন কিংবা ঘন্টা নয়, চোখের পলকে আসর হবে ইনশাআল্লাহ। আমি কখনো এটি বিফলে যেতে দেখিনি যে কেউ এই আমল করেছে আর আল্লাহ পাক তার জন্য সফলতার দরজা খুলেননি। আমার রবের প্রতিটি নামই অত্যন্ত সুন্দর। আল্লাহর 99টি নামের মধ্য থেকে যে কোনো একটি নাম কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী ও আবাদ রাখুন। সব সময় হাসি খুশি থাকুন এবং হাসতে থাকুন। ইনশাআল্লাহ আরেকটি নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। ততদিনের জন্য নিজের অনেক খেয়াল রাখবেন, দোয়ায় মনে রাখবেন। আল্লাহ আপনাদের সবার রক্ষক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।